তো বন্ধুরা স্নান হয়ে গেছে, এখন বাজে দেখো ঘড়িটা 4:45। এখন 4:45 বাজে বন্ধুরা। বাসি পাটটা হলো, মানে ঝাঁট মোছা কমপ্লিট, চান হয়ে গেলাম। এবারে পুজোয় যাচ্ছি, ঘরের পুজোটা করে দিক থেকে বরকে ডেকে নেবো। ছেলে মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওটা তো ঘুমাবেই, আজকে নীল ষষ্ঠী ওই জন্য। তো চলো, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন দিন। আজকে হলো নীলের পুজো, নীল ষষ্ঠী 13 তারিখ। তো দেখতেই পেলে পঞ্চামৃতের জোগাড় এনেছি, দুধ, দই, ঘি, মধু, চিনি সব কিছু দিয়ে। আর ফল নিয়েছি, 2টো বেল নিয়েছি, আর আকন্দর মালা আর বেলকুড়ির মালা। এই সমস্ত কিছু জোগাড় আমি এখন করে নিয়েছি। আর এখন শিব ঠাকুরকে চান করাবো বলে এই পাত্রটা রেডি করে নিচ্ছি। তো এই পাত্রের মধ্যে প্রথমেই আমি চন্দন দিয়ে ওম চিহ্ন লিখে নিলাম। এর ওপর বাবা মহাদেবকে বসিয়ে আমি যে পঞ্চামৃতটা সেটা তৈরি করে সেই জলটাই ঢালবো। এটাই সব সময় করি, শিব পুজোর সময়তেও এই একই পঞ্চামৃত ব্যবহার করি। কখনো হয়তো দুধ দইটা পেলাম না, তার জায়গায় আর একটা অন্যরকম সিদ্ধি ফিদ্ধি দিয়ে দিলাম, এরকম করি। তো সন্তানদের মঙ্গল কামনায় নীলের বাতি আজকে আমি জ্বাললাম। আর অনেক দিন ইচ্ছা একটা ছিল যে এই নান্নার বাবার কাছে যাব, আজকে সেই ইচ্ছেটাও আমার পূরণ হয়ে গেল। আমার ছেলে মেয়ে দুজনের মঙ্গল কামনায় আমি বাবা নান্নায় জল ঢেলে এলাম। তো দেখো, এখানেও আমি বাবা মহাদেবকে ঘরে পুজো করে নিচ্ছি, কারণ ঘরের পুজোটা করে বাইরে গেলে না একটা মনে আলাদাই আরাম লাগে যে হ্যাঁ, ঘরে তো পুজোটা কমপ্লিট হয়ে গেছে। যদিও এখন সকালবেলা একটু কষ্ট হয়, একদম সকাল সকাল পুজোর জোগাড় রেডি করা। আর পুজোর জোগাড় রেডি করে পুজোটা তো করা এই 5টা 5:30টার মধ্যে সত্যি একটু চাপের ব্যাপার, কারণ তার আগে তো বাসি পাটটা থাকে না। আগের দিন রাত্রে কিন্তু আমি একটুও ঘুমাইনি, প্রায় সারাটা রাতই আমি জাগা ছিলাম। 2টো 2:30 অবধি বসে বসে আমি এর আগের দিন যে ভিডিওটা এডিট করেছি ওটা পাঠিয়েছি। তারপরে আমি 1 ঘন্টা চুপচাপ সোফাতে বসে কাটিয়ে দিয়েছিলাম, না হলে আমি এই রেডিটা হতে পারতাম না। তো দেখো, বাবা মহাদেবকে আমার জল দেওয়া হয়ে গেল। 5 রকমের ফল দেখতেই পেলে, যা যা দিয়ে দিই আর কি, সবাই যা দেয় আমিও তাই করলাম। তো আজকে আর স্নান সেরে মাথার গামছাটা খোলা হয়নি, এতটাই তাড়াহুড়োতে ছিলাম। উচিত কিন্তু মাথার গামছাটা খুলে চুলে একটু সিঁদুর লাগিয়ে নিয়ে তারপরে পুজোয় বসা, ক্লিপ আটকে। সিঁদুর তো আমি লাগিয়ে নিয়েছি, কিন্তু ক্লিপটা আটকানো হয়নি আর কি। গামছা মাথায় দিয়ে পুজো না করাই ভালো বলে, কিন্তু ওই যে বললাম, তাড়াহুড়ো করতে গেলে যা হয়ে যায়। তো পুজো করা কমপ্লিট হয়ে গেল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। গোপুসোনাকেও একটা মালা দিয়ে দিয়েছি, আর এই যে এখানেও আমার শিব দুর্গাকেও করে মালা দিয়ে দিয়েছি, আর নিচে যেমন দিই তেমন দিয়েছি। দেখো, আমার ঠাকুর ঘরের ল্যাম্পটা রেডি হয়ে নিলাম, যাব একটুখানি বাবার মাথায় জল ঢালতে, যার জন্যই এত ভোরে ওঠা। কখনো যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি, শুধু ছোটো থেকে শুনেই আসছি। তো নান্নার বাবার কাছে যাব জল ঢালতে, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো, মাম্মামও উঠে পড়েছে, বসে আছে, মুখ ধুইয়ে দিয়েছি, জল বিস্কুট খেতে বলেছি। আর বাবানও ওই ঘরে উঠে পড়েছে। এখানে তো পুজোটা তোমাদের দেখিয়ে দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এই ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি, ভিড় তো প্রচণ্ড হয়, সব কিছু নিয়ে নিয়েছি, প্রচণ্ড ভিড় হয়। কিন্তু ভেবেছিলাম 5টায় বেরোবো, সেই 6টাই বেজে গেল। আর আমি আর একটা বন্ধু যাবে। বাবান, মুখ ধুয়েছো তো? জল বিস্কুট খেয়ে নাও।
তো এবার আমরা বাবাধামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ওই যে দেখছো আগের বাইকটাতে যাচ্ছে প্রিয়াঙ্কা, ওর বর আর মেয়ে, আর এরপরে এতে যাচ্ছি আমি, আমার বর। আমি ছেলে মেয়েকে নিয়ে যায় না, এখানে যাই দেখতে বেশি যায়, কিন্তু ওর তো কোথাও বাচ্চা রাখার নেই, তাই ওকে নিয়ে যেতেই হচ্ছে। তো দেখো এই রাস্তাটা কিন্তু পুরো আমার বাবার বাড়ির রাস্তা। এখান দিয়েই আমি এই জঙ্গলের ওপর দিয়ে বাবার বাড়িতে যাই। এই যে দেখো সারা রাস্তা যেতে যেতে এরকম বাঁকে করে জল নিয়ে যাচ্ছে বহু মানুষ। আর এই যে মাটির মতন রাস্তাটা দেখছো, এটাই নান্না যাওয়ার রাস্তা। আমি ছোট্টবেলা থেকে বড় হয়েছি, শুধু শুনেই এসেছি বাবা নান্না খুব জাগ্রত ধাম, সেখানে সবাই জল ঢালতে যায়, উপোস করতে যায়, কিন্তু আমার কখনো যাওয়া হয়নি, আর আমার মাও কখনো যাননি, ওই জন্য আমাদেরও যাওয়া হয়নি। তো দেখো এই রাস্তাটা না ভেতর দিকে, আমি যতদূর শুনেছি আমার বাবার বাড়ি থেকে 15 মিনিটের রাস্তা, কিন্তু আমরা এসেছি এই ডোমজুরেরই একটা মানে ওরা ডোমজুর দিয়ে একটা গলি ধরে নিল, সেখান থেকে প্রায় অনেক, সেই গলিটার ভেতর থেকে মনে হয় 8 থেকে 10 কিলোমিটার দূরে এই রাস্তাটা আমরা যাচ্ছি। তো যাচ্ছি, আর এই রাস্তাটা যদি কখনো সুযোগ হয় আবারও তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করব। রাস্তাটা খুব গর্ত আর কি, তার জন্যই আমার ক্যামেরাটা এতটাই কাঁপছে, কারণ বাইকটা যত নড়ছে ক্যামেরাটা তত কাঁপছে। আর রাস্তাটা না খালি যে গর্তের জন্য না, হলে এত এত সুন্দর এই প্রাকৃতিক পরিবেশটা, এখানে রিলস বানানো বলো, যারা আর কি খুব বড় বড় ব্লগ আর এখানে শুটিং বলো, খুব সুন্দর হবে। এই দেখো আমি তোমাদেরকে একটু রাস্তাটা দেখাচ্ছি, রাস্তাটা খুবই মানে বাজে অবস্থা। তো আমার তো ভীষণ ভালো লেগেছিলো এই রাস্তাটা, শেষই হয় না, এটা অনেকটা রাস্তা। তো বেশ একটা গ্রাম্য এলাকা, গ্রাম্য পরিবেশ, ভীষণ ভালো লেগেছে, আর অনেকটাই দূরে। আর দেখো এইখান থেকে আরও অনেক যেতে বাকি, কিন্তু এত মানুষের অগণিত ভিড় হয়েছে, এত মানুষ এবারে যাচ্ছে, ওরাই বলছিল আর কি ভিড় তো হয়ই, কিন্তু এবারে যেন একটু বেশি ভিড় হয়েছে। ধামা টামা সব যাচ্ছে ওখানে গিয়ে মেলা বসবে বলে, মানে এই টোটো সামলে যেতে যেতে মাঝখানে তো আমার জুতো খুলে পড়েই গেল, মানে একজন আর একজনকে পুরো পিষিয়ে দিচ্ছে, রাস্তায় যাওয়ার জায়গা নেই। তাই অনেকেই আছে যারা হেঁটে আসছে বা জানে গাড়িটাকে অনেক দূরে রেখে আবার হেঁটে যাচ্ছে। তো আমরা নেমে পড়লাম, নেমে এবারে হাঁটা লাগিয়েছি, এই যে মেলার মধ্যে ঢুকেও গেছি, এখান দিয়ে আমরা যাচ্ছি। এইখানেই বাবার মন্দিরটা, তা মন্দিরটা তোমাদের সঙ্গে খুব একটা যে ভালো করে শেয়ার করতে পেরেছি তা নয়, কারণ দেখো কি পরিমাণে ভিড় হয়েছে, দেখছো মানে মানুষের অগণিত ঢল। এবারে মন্দিরটা কোনো সময় যদি আবারও এমনিতে যায় তখন গিয়ে নিশ্চয়ই শেয়ার করব। মন্দিরে ওঠার সময় একটা বড় থাম্বা আছে, সেইটাকে তোমায় অনেকটা উঁচুতে পা দিয়ে উঠতে হবে। দেখো আমি এখন বলছি যে আমরা বাধ্য হয়ে লাইন থেকে বাইরে বেরিয়ে পড়লাম, আমার বড় লাইন দিয়েছিল কিন্তু পুরোটা যেতে পারিনি, কেননা প্রচণ্ড পরিমাণে ভিড়, আর আমি আর প্রিয়াঙ্কা বহু চেষ্টা করে জল ঢালতে পেরেছিলাম। এই যে আমাদের কুমড়ো কেনা হয়েছে কত, আর এই যে কুমড়োর বাজার, আর এখানকার নাকি আভিজাত্য বাবার পুজো দেওয়ার পরে কুমড়ো শাক আর কুমড়ো কিনে নিয়ে বাড়ি আসতে হয়। তো এখানে সবার ঘরে ঘরেই কুমড়োর চাষ হয়। এই হলো কুমড়োর ক্ষেত, যেটা তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করে নিলাম। তো আমরাও কিনে নিলাম। আর এখান থেকে আসার পথে সুন্দর একটা নার্সারি পড়ে, তার জন্য আমরা সেই নার্সারিটাতেও ঢুকলাম। এগুলো দেখো কাঁঠাল গাছ, এগুলো নাকি গোলাপি কাঁঠাল, এটা আমার বন্ধুর বর কিনেছে, ও বসাবে। আর আমি জবা গাছ দেখেছি, কিন্তু মানে কিনেছি, কিন্তু গোলাপ গাছগুলো না দারুণ ছিল। এখানে প্রতিটা গাছই খুব সুন্দর, টাটকা একেবারে গাছগুলো, আর কি নেই, ফল ফুল, নানান ফুলের গাছ, ফলের গাছ, নানান জাতের প্রচুর গাছ। তো গাছ আমি কতটা ভালোবাসি সে তো তোমরা জানোই বন্ধুরা, যারা যারা আমার ব্লগ দেখো। তো গাছ তো এই কদিন আগেই কিনেছি, তার সত্ত্বেও দেখলাম কয়েকটা জবা গাছ খুব ভালো লাগলো, সেই কটাই নিয়ে এলাম। আর এই যে গোলাপ গাছগুলো দেখো, এগুলো দেখে মানে এত লোভ হচ্ছিল, মানে দারুণ গোলাপ গাছগুলো ছিল। আর এক একটা গোলাপের কালার না খুব সুন্দর ছিল, অরেঞ্জ কালারের, ইয়েলো কালারের, মানে ক্যামেরা করে তোমাদের কি দেখাবো, আমি নিজেই দেখে আমার চোখ এত মানে আটকে যাচ্ছে, আমি আর নিজেকে সামলে রাখতে পারছি না। কিন্তু গাছগুলোর দামও ছিল ভালো, জানো তো, নার্সারির মধ্যে বলে যে গাছের দাম কম ছিল তা কিন্তু নয়।
তো আমি যা যা গাছ এনেছি এই ভিডিওতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখানে দেখো অনেক রকমের অ্যাডেনিয়া গাছ। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, এসে একটু চাটা খেলাম, খেয়ে কুমড়োটা কাটলাম। খুবই সুন্দর কুমড়োটা, এই দেখো কুমড়োটা আলু দিয়ে পটল দিয়ে তরকারি করব। এই যে এখানে গ্যাস জেলেও দিয়েছি, আর এই যে ময়দা রেখেছি মাখবো। খুব ভালো কুমড়োটা, একদম যখন কাটছি না কচকচ করে আওয়াজ হচ্ছে। তো এখন চলো কুমড়ো আলু পটল ছোলা, এই যে ছোলা এই দিয়ে তরকারি করি একটা, আর লুচি করবো। আর দেখবে আমার কতটা সাবু ভেজানো আছে, এই দেখো কতটা সাবু ভেজানো আছে। এই সাবুটা মাখবো, বাবান ড্রয়িং ক্লাস থেকে এলে কলা দিয়ে চটকে মাখবো। আপাতত তরকারিটা করে রাখি, আজকে বাড়িতে একদমই ভাত হচ্ছে না। চলো, তো আজকে আর ভাত করলাম না বন্ধুরা। এমনিতেই ভাত ওরা মানে নিরামিষ হলে সেইভাবে খেতে চায় না, তার জন্য আমি বললাম যে যাকে সাবু মাখাটা তো বাবার ভালোই বাসে, রূপুকেও একটু খাইয়ে দেবো, কারণ রূপুর সেই লুচি খাবো বায়না করে যাচ্ছে। ওই জন্যে এসে দেখো কুমড়ো আলু পটল ছোলা ভেজানোই ছিল। আমি কিন্তু যখন যাচ্ছি তখন কিন্তু আমি জানি না যে ওখান থেকে আমি কুমড়ো কিনে আনবো। আর যাওয়ার সময়তেই ও বলল যে এখন তো চলো, কত মানুষ যাচ্ছে দেখবে, মানে রাস্তাতে ওয়েট করছিলাম ওর জন্য, আর দেখছিলাম কত মানুষ ঢলে টোটো নিয়ে যাচ্ছে আমাদের এই দিক থেকে, জানো। মানে আমি আমার ছোট্টবেলা থেকে শুধু কানে শুনে আসছি, এই প্রথম গেলাম আর কি। তো ওই তখন বললো, তো সরি বন্ধুরা একটু হাই লেগে গেছিলো যেহেতু রাত হয়েছে। তো বললো আসার সময় দেখবে সবাই কুমড়ো আনছে। তো যথারীতি আমি যখন দেখলাম যে সত্যি, তাই আমিও নিয়ে এসেছি। আর এখন দেখো গাছগুলো তো এনেছি, রান্নাবান্না সেরে নিয়ে একটুখানি টব কিনতে বেরিয়ে পড়লাম। কারণ কিছু টব যে কটা টব ফাঁকা ছিল আগে, এই 15 দিন আগেই একটু গাছ লাগিয়ে নিয়েছি। আর তাই জন্য এই এখন গিয়ে আবার অন্য টব ছোট বড় মিশিয়ে কিনে আনলাম। কত টব এখানে পাওয়া যায়। তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, তোমাদের তো দেখালাম ওখানে টবটা কিনলাম। এবারে গাছগুলো দেখো কি কি গাছ আমি কিনেছি। চলো এই দেখো, এখন তো এই 4টে টব নিয়ে এলাম। এখানে যেখান থেকে টব আনলাম সেইখানে আবার এই স্থলপদ্ম, এইটা এগুলো সব আনলাম, অপরাজিতা। আর ওখান থেকে এনেছিলাম এই যে দেখো এই গাছটা, এই একটা লক্ষ্মী জবা, এটা অ্যাডেনিয়া, এই একটা হলুদ জবা, সব এনেছি। চলো গাছগুলো তাড়াতাড়ি লাগিয়ে ফেলি। তো বাবানকেও বললাম হেল্প করো, কারণ একলা হাতে এতগুলো গাছ লাগানো, মাটি গুঁড়ো করা, মাটির পটিং তৈরি করা টাইম লাগবে। তাই বাবান আমার সঙ্গে হাতে হাতে মাটিগুলো গুঁড়ো করে দিচ্ছে, আর ওর সঙ্গে একটু বালি, একটু কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট যে সারটা, এই সব কিছু মিশিয়ে রেখে দিচ্ছে, আর আমি ফটাফট গাছগুলো লাগিয়ে ফেলছি। তো দেখো গাছ লাগাতে লাগাতে বন্ধুরা আমাদের পুরো সন্ধে হয়ে গেছে। এখন ফলস লাইট অন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে নতুন নতুন গাছগুলো আনলাম, এই বিদেশি জবাগুলো আমার প্রচণ্ড পছন্দের। অ্যাডেনিয়াটা আমার আগে ছিল না, ওটা নিলাম। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও বন্ধুরা। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটির পাশে থেকো, সাথে থেকো। তোমাদের ভালোবাসা ছাড়া আমি একটুও এগোতে পারবো না। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।